রবার্ট টি কিওসাকি তার রিচ ড্যাড পুয়ার ড্যাড বইতে বলেছেন, একজন গরিব মানুষ সারা জীবন ধরে টাকার জন্য কাজ করে, আর একজন বড়লোক মানুষ তার টাকা দিয়ে টাকা তৈরি করে। এবার দেখুন, টাকা দিয়ে টাকা তৈরি করার বিষয়টা আপনাদের মাথায় আসলে আপনাদের মাথায় সবার প্রথমে আসে টাকা দিয়ে টাকা তৈরি করা। আচ্ছা, তাহলে তো জুয়া খেললেই হয়, বা তাহলে তো আমরা কোনো লটারি কাটলেই হয়। এই জিনিসটা কিন্তু আমাদের সবার প্রথমে মাথায় আসে। কিন্তু রবার্ট টি কিওসাকি বলছেন, আপনি যদি টাকা দিয়ে টাকা তৈরি করতে চান এবং আপনি যদি কম সময়ে বড়লোক হতে চান, তাহলে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো আপনাকে ইনভেস্টমেন্ট করা শুরু করতে হবে। এবার ইনভেস্টমেন্ট কথা মাথায় আসলে আপনার মনে হয় যে ইনভেস্টমেন্ট, তাহলে তো আমাদেরকে বোধহয় অনেক বেশি পরিমাণ ইনভেস্টমেন্ট করতে হবে। আবার অনেকের মাথায় আসে যে আমি তো ব্যাংকে সেভিংস করছি, আমার ইনভেস্টমেন্ট করার কি দরকার। এবার দেখুন, এই দুটো বিষয় আপনাদের সাথে আলোচনা করব। একটা এভারেজ যদি বলা যায়, একজন মানুষ সে যদি মাসে 5,000 টাকাও ইনকাম করছে বা 10,000 টাকাও ইনকাম করছে, একটা সার্ভে অনুযায়ী দেখা গেছে প্রত্যেক মানুষ তার ইনকামের অ্যাটলিস্ট 10% তো সে সেভিংস করতেই পারে। এবার সে সেই সেভিংসটা কোথায় করে? ব্যাংকে। মনে করুন আপনি খুব খারাপ একটা ইনকাম করছেন, আপনি ইনকাম করছেন মাসে 5,000 টাকা, সেখান থেকে আপনি 500 টাকা খুব কষ্ট করে রাখছেন কোনো জায়গায়, কোনো ব্যাংকে সেভিংস করছেন। আপনার বয়স এখন 25, 30 বা যাই হোক, আপনি সেটাকে একটা ফিউচারকে ব্রাইট করার জন্য তো সেভিংস করছেন। আচ্ছা, এই 500 টাকাটাই আপনি যদি কোনো ব্যাংকে সেভিংস করছেন, আপনি রিটায়ারমেন্ট এজে কত টাকা পেতে পারবেন? আর আপনি যদি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনি সেখান থেকে কত ইনকাম পেতে পারবেন বা সেখান থেকে আপনি কত রিটার্ন পেতে পারবেন, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। এবং আজকের ডেটা যদি বলা যায়, আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তবে তার জন্য সব থেকে একটা সহজ উপায় হলো আপনি এসআইপিতে ইনভেস্ট করুন। আপনি গ্রো অ্যাপ চলে যান বা যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্মের কোনো অ্যাপ ডাউনলোড করে নিন, সেখান থেকে আপনি এসআইপিতে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবেন। এসআইপি যার ফুল ফর্ম হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, সেখানে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। তো স্ক্রিন রেকর্ডারটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনি 500 টাকা করে মাসে সেভিংস করছেন, রাইট? আপনি ইনকাম করছেন 5,000 টাকা, আপনি 500 টাকা মাসে সেভিংস করছেন। আচ্ছা, 12 মাসে তাহলে আপনি কত সেভিংস করছেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে? 6,000 টাকা। আচ্ছা, ব্যাংক আপনাকে কত টাকা রেট অফ ইন্টারেস্ট দেয়? আমি ধরে নিলাম খুব বেশি, আপনাকে ব্যাংক 8% ইন্টারেস্ট দিচ্ছে মাসে, বছরে। তাহলে আপনার অ্যামাউন্টটা কত দাঁড়াচ্ছে? 6,480 টাকা, রাইট? আচ্ছা, 6,480 টাকা আপনার এক বছরে টোটাল সেভিংস হচ্ছে। তাহলে আপনি 10 বছরে কত সেভিংস করছেন? মনে করুন আপনার বয়স এখন 25, আপনি 35 বছর বয়সে গিয়ে এই টাকাটা হাতে কিন্তু পাবেন 64,800 টাকা। তো চলুন, এই জিনিসটাই সেম অ্যামাউন্টটাই আপনি যদি কোনো গ্রো অ্যাপের কোনো এসআইপিতে যদি ইনভেস্ট করতেন, মনে করুন 500 টাকা আপনি ইনভেস্টমেন্ট করছেন। এবার দেখুন, এখানে কিন্তু কোনো ব্যাংকে আপনি যদি সেভিংস করছেন, সেখানে আপনাকে হয়তো 8% ইন্টারেস্ট দিচ্ছে। কিন্তু এখানে গ্রো অ্যাপে বা যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, সেখানে কিন্তু প্রচুর রিটার্ন দেওয়া হয়। আমি খুব খারাপ ধরে নিলাম, আপনাকে 15% সেই কোম্পানি রিটার্ন করছে। আচ্ছা, 500 টাকা করে আপনি খালি 10 বছরের জন্য সেভিংস না করে আপনি ইনভেস্টমেন্ট করলেন। আচ্ছা, এখানে কত টাকা তাহলে আপনি ইনভেস্টমেন্ট করলেন 10 বছরে? 60,000 টাকা। আপনি রিটার্ন কত টাকা পাচ্ছেন? 1,39,329 টাকা। কিন্তু এখানে আপনি কত টাকা রিটার্ন পেয়েছিলেন 35 বছর বয়সে? 64,800 টাকা। তো চলুন, এই জিনিসটাকে আর একটু বাড়ানো যাক। আপনি 45 বছর বয়সের জন্য সেভিংস করছেন, মানে 20 বছরের জন্য সেভিংস করছেন। আপনি 45 বছর বয়সে সেই অ্যামাউন্টটা হিসেব করবেন। মানে আপনার রিটার্ন কত পাচ্ছেন 45 বছর বয়সে? আপনার বয়স ধরুন এখন 25 বছর, 1,29,600 টাকা। কিন্তু এই অ্যামাউন্টটাই যদি আপনি 20 বছরের জন্য কোনো একটা এসআইপিতে ইনভেস্ট করলেন, রাইট? 20 বছর। আচ্ছা, অ্যামাউন্টটা কত হতে পারে? আপনার কি আইডিয়া হতে পারে কোনো? আপনি 20 বছরে কত টাকা ইনভেস্ট করলেন? 1,20,000 টাকা। আচ্ছা, এখানে আপনি তাহলে কত টাকা রিটার্ন পাচ্ছেন একটু দেখে নিন তো। 7,57,977 টাকা। একটু হিসেব করতে পারছেন কোথায় 1,29,000 আর কোথায় 7,57,000? চলুন, এই জিনিসটাকে আর একটু বাড়ানো যাক। আপনার বয়স এখন 25, আর আপনি এখন থেকে ইনভেস্টমেন্ট করা আরম্ভ করেছেন 30 বছরের জন্য, রাইট? সেভিংস করা আরম্ভ করেছেন, ব্যাংকে সেভিংস করছেন। আমরা সবাই চাই নিজের ফিউচারকে ঠিক করতে। তো আপনি 30 বছরে কত টাকা সেভিংস করতে পারলেন ব্যাংকের ইন্টারেস্ট নিয়ে? 1,94,400 টাকা। এই জায়গাটায় আপনি ওই 500 টাকাটাই ইনভেস্টমেন্ট করছেন কত বছরের জন্য? 30 বছরের জন্য।
30 বছর প্রত্যেকদিন মাসে মাসে ব্যাংকে যেরকম আপনি সেভিংস করছেন সেরকম এখানে আপনি ইনভেস্টমেন্ট করছেন। আচ্ছা, এখানে তাহলে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কত দাঁড়ালো? 1,80,000 টাকা। 30 বছর পরে আপনি কত রিটার্ন পেতে পারেন আপনার আইডিয়া রয়েছে? 35,04,900 টাকা, 910 টাকা। এখানে আপনি কত টাকা রিটার্ন পাচ্ছিলেন? 1,94,400 টাকা। আচ্ছা, একটু লাস্ট পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করি। মনে করুন আপনার বয়স এখন 20, আপনি 40 বছরের জন্য ব্যাংকে সেভিংস করছেন। কারণ রিটায়ারমেন্ট এজটায় আমাদের কিন্তু প্রচুর টাকা পয়সা দরকার হয়, সেই সময়টাকে কিন্তু আমরা সিকিউর করি। আর সেই সময়টাতে কিন্তু আমাদের বেশিরভাগ মানুষ যেটা করে যে দুচ্ছাই করতে থাকে যে তোর তো বয়স হয়ে গেছে, মানে এটা যেরকম হয় আপনার যখন বয়স বাড়বে তখন কিন্তু অনেকেই আপনাকে অবহেলা করতে পারে। তো এখানে আপনি কত টাকা ব্যাংকে জমাতে পারছেন ইন্টারেস্টের সময়? 2,59,200 টাকা। এই অ্যামাউন্টটা যদি আপনি ইনভেস্টমেন্ট করতেন তাহলে আপনি কত টাকা পেতেন চলুন দেখে নেওয়া যাক। কত টাকা ইনভেস্টমেন্ট করলেন আপনি? 2,40,000। আচ্ছা, অ্যামাউন্টটা একটু দেখা যাক। 1,57,01,878 টাকা। মানে ভাবতে পারছেন আপনি 60 বছর বয়সে এই টাকাটার কিন্তু মালিক হতে পারবেন। আপনি মাত্র মাসে, আপনি বলেছেন আপনি কিছু সেভিংস করতে পারেন না, মাসে মেরে কেটে 500 টাকা সেভিংস করতে পারেন। আপনি খালি সেই টাকাটাই এখানে ইনভেস্টমেন্ট করলেন। চলুন আরও একটু, আপনি মনে করুন আপনি আরও বড় লেভেলের খেলাড়ি, আপনি মাসে 1,000 টাকা করে জমাতে পারছেন, ব্যাংকে সেভিংস করছেন, রাইট? 1,000 টাকা ইন্টু 12 প্লাস 8% ইন্টু 40। 40 বছরে আপনি কত টাকা রিটার্ন পাচ্ছেন ব্যাংকে রাখলে? 5,18,400 টাকা। এখানে একটু আসা যাক। আপনি এখানে 1,000 টাকা করে 40 বছরের জন্য ইনভেস্টমেন্ট করছেন। 40 বছরে আপনি ইনভেস্টমেন্ট কত করলেন? 4,80,000 টাকা। আপনি রিটার্ন কত পাবেন জানা আছে? একটু দেখা যাক। 3,14,03,755 টাকা। চলুন, আপনার মনে হচ্ছে আপনি আরো একটু বেশি সেভিংস করতে পারছেন, আপনার ইনকাম আরো একটু বেশি। আপনি 2,000 টাকা করে 20,000 টাকা ইনকাম করছেন, 2,000 টাকা করে মাসে সেভিংস করছেন। 2,000 ইন্টু 12 প্লাস 8% প্লাস 40, মাল্টিপল বাই 40 হবে 40। মানে আপনি কত টাকা সেখানে জমাতে পারছেন বা কত টাকা আপনি রিটার্ন পাচ্ছেন? 10,36,800 টাকা। আচ্ছা, এই টাকাটাই আপনি যদি ইনভেস্টমেন্ট করতেন, আপনি কত টাকা ইনভেস্ট করলেন? 9,60,000 টাকা। সেখান থেকে আপনি রিটার্ন কত পাবেন? 6,28,07,511 টাকা। তো দেখুন, জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। আপনি কি টাকার জন্য কাজ করবেন নাকি টাকাকে দিয়ে টাকা কাজ করাবেন, সেটা কিন্তু সিদ্ধান্তটা আপনার। আপনি যদি কম সময়ে, দেখুন কম সময়ের বিষয়টা আসে না, সব কিছু কিন্তু আমাদের ফিউচারকে সিকিউর করার জন্য। এবার বিষয়টা আপনার, সিদ্ধান্ত আপনার। এটাই বলে ভিডিওটা শেষ করলাম। আর যদি আপনারা জানতে চান যে কীভাবে গ্রো অ্যাপ ইউজ করবেন এবং কীভাবে এখান থেকে ইনভেস্টমেন্ট করবেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তার জন্য একটা স্পেসিফিক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর আমিও কিছু ইনভেস্টমেন্ট এই অ্যাপে করে রেখেছি, সেই অ্যাপ থেকে আমার কীরকম ইনকাম হচ্ছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, বাই।